হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আলোচনা করব এইচএস ফোর্থ সেমিস্টার আজকে 17 তারিখে যে এডুকেশন সাবজেক্ট পরীক্ষা হয়েছিল স্কুল বোর্ডের এডুকেশন সাবজেক্ট 2026 আজকে 17 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তোমরা কয় নম্বরে অ্যান্সার করতে পেরেছো এবং তোমরা কত নম্বর পেতে পারো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো আমি তোমাদের প্রতিটি কোশ্চেন একটু দেখিয়ে দিই যে কেমন কোশ্চেন এসেছিলো। আচ্ছা, তোমাদের 2 নম্বরের বিভাগ ক 2 নম্বর থেকে যে কোশ্চেনগুলো ছিল টোটাল 10 নম্বর ছিল। এখানে তোমাদের মেনলি 5টা কোশ্চেন অ্যাটেন্ড করার কথা বলা হয়েছিল প্রশ্নপত্রে। তো প্রথমে আমরা দেখব যে কোশ্চেনটা এসেছিল 1-এর এ, অর্থাৎ এখানে দুটো কোশ্চেন ছিল যখন একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছিল। 1-এর এ যেটা আছে, আচরণবাদ অনুযায়ী শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের সংজ্ঞা খুবই ভাইটাল একটা কোশ্চেন ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। তোমরা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি করতে পেরেছো, খুবই সহজ কোশ্চেন। তারপরে কোশ্চেন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল কি। 2-এর দাগে যে কোশ্চেন ছিল, এখানেও দুটো প্রশ্ন ছিল এবং একটা কোশ্চেনের অ্যান্সার চাওয়া হয়েছে যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। WHO হু প্রদত্ত জীবন কুশলতার সংজ্ঞা দাও। জীবন কুশলতার সংজ্ঞাটা কিন্তু চাওয়া হয়েছে। তারপরে 2-এর বি যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষা প্রশ্নপত্রে চাওয়া হয়েছে, মাইন্ডফুলনেস বলতে কি বোঝায়। মাইন্ডফুলনেস বলতে কি বোঝায়। ওকে, 3-এর দাগেও দুটো প্রশ্ন, যে কোনো একটা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা দাও। আর বি যেটা আছে, ই লার্নিংয়ের দুটি উদাহরণ দাও। খুবই সহজ কোশ্চেন ছিল। ওকে, ই লার্নিং যেটা তোমরা সকলেই জানো। যাই হোক, এখান থেকে কিন্তু দুটো কোশ্চেন ছিল, একটা প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। নেক্সট 4-এর দাগে এখানেও তোমাদের 4টে কোশ্চেন রয়েছে, 4টে কোশ্চেন আসছে, এখান থেকে দুটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। প্রথম কোশ্চেন 4-এর এ, রাশিবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য লেখো। সংহতি বলতে কি বোঝো। ঠিক আছে, সংহতি বলতে কি বোঝো। প্রদত্ত স্কোরগুলির মধ্যম মান নির্ণয় করো। এখানেও কিছু স্কোর দেওয়া আছে, তো এখান থেকে মেনলি তোমাদের মধ্যম মান নির্ণয় করতে চেয়েছেন। ডি এর দাগে যে কোশ্চেন এসেছিল, আয়ত লেখ চিত্রের দুটি সুবিধা লেখো। তারপরে আমরা দেখব বিভাগ ঘ। বিভাগ ঘ থেকে কিন্তু তোমাদের টোটাল 5 নম্বরের দুটি কোশ্চেন তোমাদের ছিল, যেখানে প্রশ্নমান ছিল 10। ওকে, অর্থাৎ 5 নম্বরের দুটি কোশ্চেন তোমাদের টোটাল 10 নম্বরে কিন্তু বিভাগ ঘ থেকে ছিল। ওকে, এখানে প্রশ্ন চাওয়া হয়েছে যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দুটি প্রশ্ন রয়েছে 5-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার চাওয়া হয়েছে। মনস্তাত্ত্বিক কল্যাণের বা সাইকোলজিক্যাল ওয়েলবিং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি যে কোশ্চেনটা এসছে, বর্তমান শিক্ষায় মাইন্ডফুলনেসের প্রাসঙ্গিকতা আলোচনা করো। ওকে, এবং 6-এর দাগে এখানেও দুটি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে যে শিক্ষার প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। বির দাগে যে কোশ্চেনটা ছিল খুবই সহজ কোশ্চেন, ডিজিটাল বিপ্লব কি, এই বিপ্লবের মূল প্রযুক্তিগুলি উল্লেখ করো। ওকে, চলো এখানে 10 নম্বর তোমরা আশা করি তোমরা করতে পেরেছো। এবারে বিভাগ গ যেটা আছে, এখানে কিন্তু তোমাদের 10 নম্বরের দুটি প্রশ্নের অ্যান্সার তোমাদের চাওয়া হয়েছে, অর্থাৎ 20 নম্বর কিন্তু বিভাগ গ থেকে ছিল। ওকে, প্রথম যেটা আসে 7-এর দাগে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। 7-এর এ, প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল কি। থর্নডাইক প্রবর্তিত শিক্ষণের 3টি মুখ্য সূত্রে বর্ণনা করো। প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল ও অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের মধ্যে পার্থক্য আলোচনা করো। ওকে, 7-এর বি যে কোশ্চেনটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া হয়েছে, অর্থপূর্ণ শিক্ষণ তত্ত্বটি বর্ণনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্যটি উল্লেখ করো। ওকে, এবারে তোমাদের এখান থেকে কিন্তু 8-এর দাগে দুটো কোশ্চেন ছিল, এখান থেকে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার তোমাদের চাওয়া হয়েছে। তোমাদের অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর এ, কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলি কি কি। পঞ্চম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর ভূগোল পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলি হলো এখানে দেওয়া হয়েছে। তাদের নম্বরে গড়, মধ্যমা ও ভূয়ষ্ঠক নির্ণয় করো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মেনলি এসেছিল। এরপরে যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া হয়েছে, সহগতি সহনাঙ্ক কাকে বলে। সহগতি সহনাঙ্ক কাকে বলে। সহগতি সহনাঙ্কের সর্বোচ্চ সর্বনিম্ন মান কত। ঠিক আছে, প্রোডাক্ট মুভমেন্ট পদ্ধতি ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। এই ছিল মূলত স্কুল বোর্ডের এইচএস ফোর্থ সেমিস্টার এডুকেশন সাবজেক্টের কোশ্চেন পেপার। আশা করি তোমরা এই 40 নম্বরের ফুল অ্যান্সার তোমরা করতে পেরেছো এবং তোমরা কে কতটা অ্যান্সার করতে পেরেছো এবং কত নম্বর পেতে পারো অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।